টাকা না দিতে পারায় মেয়েকে আটক রেখেছে এক গ্রাম্য হাতুড়ে চিকিৎসক। চিকিৎসালয় থেকে মেয়েকে ছাড়িয়ে আনতে এবারে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য তুলছেন এক মা। সরকারি সাহায্যের আবেদন অসহায় ওই মায়ের। এই ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাটে। রাজ্যের ঊনকোটি জেলার কুমারঘাট সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সবিতা শর্মা এবং ভুবন শর্মা। পরিবারের কর্তা ভুবন শর্মা শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে হারিয়েছেন কর্মক্ষমতা। তাই দিনমজুরে কাজ করে স্বামীসহ 2 সন্তান নিয়ে পরিবারের খালি টানতে হচ্ছে স্ত্রী সবিতা শর্মাকে। সুকান্তনগর বিএড কলেজ সংলগ্ন এলাকাতে বসবাস ওই দিনমজুর পরিবারের। ওই পরিবারের বক্তব্য, বিগত কয়েক বছর আগে কুমারঘাটে এক দিনমজুর ছেলের সাথে বিয়ে হয় তাদের মেয়ে মহামায়া শর্মার। বিগত 1.5 মাস আগে স্বামীর ঘরে বিছানা থেকে পড়ে একটি হাতের হাড় ভেঙে একেবারে দুটুকরো হয়ে যায় বছর 35-এর মহামায়া শর্মার। পরে তাকে নিয়ে যাওয়া হয় কৈলাসহরের আয়ুর্বেদিক হাতুড়ে চিকিৎসক বচির আলীর কাছে। যদিও মেয়ের মায়ের দাবি, দীর্ঘ 1.5 মাসের চিকিৎসা এখন প্রায় সুস্থ তার মেয়ে, কিন্তু হাতুড়ে ডাক্তারের চিকিৎসার বিল 1.5 মাসে গিয়ে দাঁড়িয়েছে প্রায় 20,000 টাকারও বেশি। মেয়ের মায়ের অনুযোগ, বকেয়া টাকা পরিশোধ করতে না পারায় তাদের মেয়েকে আটকে রেখেছে ওই হাতুড়ে চিকিৎসক। সবিতা শর্মা জানিয়েছেন, মেয়েকে ছাড়িয়ে আনতে এলাকার বিধায়ক থেকে স্থানীয় সমাজকর্মীদের কাছে ব্যক্তিগতভাবে সাহায্য চেয়ে কিছুটা ব্যবস্থা হয়েছে মাত্র। বাকি সিংহভাগ টাকার জন্য এখন রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য তুলছেন ওই অসহায় মা। অনেকে ফিরিয়ে দিচ্ছেন তো একাংশরা আবার বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। এমত অবস্থায় মেয়েকে ঘরে ফিরিয়ে আনতে একটু সরকারি সহায়তার দাবি তুলেছেন অসহায় দিনমজুর মা। চকিতনে পড়িয়া হাত ভাঙে সেটা আমার চিকিৎসা করা নেই, বছরের বাড়ি এমনি ভর্তি হলে টাকার লাগে আনতাম পারতাছি না। এখন ভগবান দাসে তাই না দিয়েছেন 3,000 টাকা, আর তখন খাইছেন তাই না দিয়েছে 2,000 টাকা দিতে পারে, এটাই না দিয়েছি, এটি দিয়া সেটা বুঝছে না। এখন আরো 15,000 টাকা লাগে তাকে আনার লাগে। আমি সাহায্য উঠাইতাম আসলাম আমার সবের কাছে, খার কাছে আমি সাহায্য করে দিব, এত টাকা সাহায্য তো কেউ দিত না আমার। মায়ের রাতটা ভাঙছে গিয়া বিছনার মধ্যে ঘুমাইছিল রাত্রে, উঠছে বাইরে যাইতো, বাইরে উঠিয়া বইতে পরে মাথায় করেছিল না কিতা টেবিলের চূড়া দিয়ে পড়ে গেছে গিয়া, পড়িয়া 8টা খনির উপরে 8টা ভাঙিয়া 2 টুকরা হয়ে গেছে গিয়া। এখন ভর্তি করাইছি না বছরের বাড়ি। এখানে আছে 1 মাস 20 দিন হয়েছে। ফটিকরাই না এখানে ল্যাব দেওয়াইছিলাম, 3টা ল্যাব দিছে, 3400 টাকা নিছে। নিয়ে আসারে কইছে আর পারতো নাই, এখন নিচে আমি বসিরালি বাড়ি নিয়ে আসারে এখন ভর্তি করাইছি। এখানে হয়ে গেছে কি 1 মাস 15 দিনের মতো হয়ে গেছে গিয়া। এখন আমরা টাকার লাগে চার না, গত বুধবারে কইছে আমরা লই আইতাম রোগী, আমরা গেছি, আমরা ছাড়ি দিয়েছি, তোমরা গিয়ে টাকার ব্যবস্থা লইয়াও রোগী দেওয়ান যেত না। আমি তো আমার কাজকর্ম করি, আমি কিতাও না, আমি পারতাছি না, আমি অভাবে থাকিতে আমি পারতাছি না। তার বাবা কোনো কাজকর্ম করতে পারে নাই, 15 বছর ধরে করে বাদ, 70 বছর বয়সে গেছে, তাই না কোনো বাতা উতাও নাই। আমি খাতুর উপরে যোগালি কাজ করি ভাত খাই, আমি কেমনে কিতা করবো। জামাই একটাই যোগালি কাজ করে আহিয়াও এখন রোগীর লগে আছে। আমার চাইতেছে আর এখন যদি কোনো একটা সাহায্য আমি পাই সরকার থেকে, হইলে মায়ের আনতাম পারি। এটাও ভাবছি আমি বাজার বাজার সাহায্য উঠাইতাম কিয়া। আজকে তো আমি যাইতাম আসলাম বাজার বাজার সাহায্য উঠাই লাগিয়া। এদিকে দীর্ঘদিন ধরে অসচ্ছল অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি। পরিবারের কর্তার বয়স 70 ছুঁই হলেও এখনও তাদের ভাগ্যে সরকারি কোনো ভাতা জোটেনি বলে আক্ষেপে সুরে জানিয়েছেন অসহায় সবিতা শর্মা। এই পরিস্থিতিতে ত্রিপুরা সবকা সাথ সবকা বিকাশের সরকার এই পরিবারটির পাশে দাঁড়িয়ে মেয়েকে ঘরে ফিরে আনার জন্য সাহায্যের হাত প্রসারিত করে অসহায় ওই মায়ের মুখে হাসি ফোটাক চাইছেন এলাকা সভাপতি সম্পূর্ণ মহল থেকে মেয়ের পরিবারের লোকজন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।